বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এক্সারসাইজ 9.2 এর পার্ট 5 নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম 17 পর্যন্ত, মানে বিগত ক্লাস বলতে বিগত পার্টগুলোতে, ঠিক আছে, 1 থেকে 4 পার্টের মধ্যে। আজকে আমরা 18 থেকে আলোচনা করব। সো আমাদের 18 নম্বর কি বলছে, to cos A into A plus B equal 1 to cos, আচ্ছা আমরা লিখি নাম্বার 18, to cos A plus B equal 1 to cos A plus B equal 1 equal to sin A minus B equal to sin A minus B। বলা হচ্ছে আমার এ বি যদি সূক্ষ্মকোণ হয় তবে দেখাও যে A equal 45 B equal 15, অর্থাৎ আমার কন্ডিশন হচ্ছে A equal 45 বের করতে হবে, B equal 15 ডিগ্রি বের করতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো, ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমরা তো আগেই বলেছি যে কোনো ম্যাথ করার পূর্বে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এখানে কত, এত সমান এত, মানে আমাদেরকে বলা হচ্ছে টু cos A plus B equal 1 equal এত। আচ্ছা, যখনই আমাদেরকে এই ধরনের কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবে A equal B equal C, তাহলে আমি চাইলে A equal B C ধরতে পারি। যখন A equal C ধরবো তখন আবার B equal C ধরতে পারি। আবার চাইলে আমি A equal B ধরলে আবার C equal B ধরতে পারি, ঠিক আছে, বিভিন্নভাবে ধরা যায়। তাহলে এইটা আমি এই জিনিসগুলো যে ধরছি থেকে আমার দেওয়া আছে বা যে কন্ডিশনটা আছে কন্ডিশন থেকে, তাহলে আমি যেহেতু আমার শর্তটা এইরকম, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে প্রশ্ন অনুসারে যাই লিখি না কেন আমি তাহলে এখানে লিখতে পারি টু cos A into A plus B equal 1। তাহলে আমরা এখানে লিখতে পারি টু cos A plus B equal 1। আবার লিখতে পারি টু sin A minus B equal 1। তাহলে এটা লেখার পর এখন দেখো, আমরা যেহেতু আমার টার্গেট হচ্ছে ওই দুইটা মান বের করা, তাহলে আমি এটাকে দিচ্ছি 1 নং সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নং সমীকরণ দিলাম। দেওয়ার পর এখন আমাকে যে কাজটুকু করতে হবে, যেহেতু আমার এখানে দুইটা সমীকরণ আছে, আমি তো দুইটা সমীকরণ নিয়ে একটা কাজ করতে পারবো না, আমাকে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। ধরো আমি 1 নং নিয়ে কাজ করবো, আমি ওই জন্য লিখি 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে, ওকে। এখন 1 নং সমীকরণ হতে কী পাচ্ছি একটু লক্ষ্য করব। আমার এখানে দরকার কাকে, cos A plus B কে, টুকে না। তো আমি cos A plus B কে যদি আমি রেখে দিই, টুকে যদি সাইড চেঞ্জ করি, এটা যদি গুণ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে কী হবে, ভাগ হিসেবে বসবে। তাহলে আমরা লিখতে পারি cos A plus B equal হাফ, ঠিক আছে। এখন cos A plus B equal হাফ লিখলাম, লিখার পরে এখন আমাকে যে বিষয়টুকু দেখতে হবে, এই হাফটা কার সাথে আছে, cos-এর সাথে আছে। তাহলে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই cos যে কোনো একটা ডিগ্রি মান হাফ। তো cos কত ডিগ্রি মান হাফ, তাহলে আমরা জানি cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 মান হাফ, ঠিক আছে। আমরা এখানে হাফ না দেখে লিখতে পারি cos 60 লিখতে পারি। তাহলে যেহেতু সেম এলিমেন্টস উভয় পক্ষে আছে, সেটাকে আমরা স্কিপ করতে পারি, cos বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং A plus B equal 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, একটা অংশ পেলাম। পরের অংশ হচ্ছে কি, আবার 2 নং হতে পাই, আমরা লিখতে পারি আবার 2 নং সমীকরণ হতে পাই। সম্পূর্ণটা লিখবা, আমার দরকার কাকে, sin A minus B কে। তাহলে আমরা লিখতে পারি sin A minus B equal, যেহেতু টুকে সাইড চেঞ্জ করবো কি হবে, হাফ হয়ে যাবে। সো এখন দেখো, যেহেতু সাইনের সাথে হাফটা আছে, আমাকে বুঝে নিতে হবে সাইন যে কোনো একটা ডিগ্রি মান হাফ। তাহলে আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ, sin a minus b আমরা লিখলাম। তাহলে আমরা জানি sin
30 মান হাফ, তাহলে আমি এখানে হাফ না দিয়ে হাফের স্থলে কি দিতে পারি সাইন 30। তাহলে যেহেতু সাইন কমন এলিমেন্ট উভয় পাশে আছে, তাহলে সাইন সাইন বাদ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস বি ইকুয়াল কত 30 ডিগ্রি। আমি এই যে এখানে 60 পেয়েছি, এটাকে যেহেতু আমরা দুইটা সমীকরণ অলরেডি দেওয়া আছে, এটাকে দিব আমরা 3 নং সমীকরণ, তাহলে আমাকে এটাকে দিতে হচ্ছে 4 নং সমীকরণ। তাহলে একদম সহজ, এখন আমরা ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি একটা ভ্যালু পাবো, বি ইকুয়াল একটা ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত করব কি 3 যোগ 4, 3 এর সাথে 4কে যোগ করব, যোগ করলে কি হয় 3 নম্বর হচ্ছে a প্লাস বি ইকুয়াল কত 60, আর 4 নম্বর হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 30। সো যেহেতু যোগ করছি, যোগ করে তাহলে কি পাই, এটা কাটবার আমি বোঝার জন্য কাটছি, মাইনাসের বি প্লাসের বি চলে যায়, প্লাসের 2a। সো 60-র সাথে 30 প্লাস করলে কি হয় 90 ডিগ্রি। আমার দরকার কাকে, আমার দরকার একে, সো আমি একে রেখে দিব, অটোকে সাইড চেঞ্জ করব, তাহলে কি হয় অটোকে সাইড চেঞ্জ করলে 45। সো এই ইকুয়াল কি পেয়েছি 45 পেয়েছি। এখন চাইলে তোমরা একটা কাজ করতে পারো, এর যে ভ্যালুটা পেয়েছো সেটা তুমি 3 অথবা 4 যে কোনো একটা সমীকরণে বসালে বি এর মান পাওয়া যায়, অথবা আবার যদি বিয়োগ করি, বা আমরা লিখতে পারি আবার 3 থেকে 4কে বিয়োগ করবো, 3 বিয়োগ 4। আজান দিচ্ছে ওই জন্য একটু স্কিপ করলাম সাউন্ড। আচ্ছা খেয়াল করো, আমরা তাহলে এখন যদি বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে যে অংশটুকু বিষয়টুকু আমাকে মাথায় রাখতে হবে, মাইনাস সাইন দ্বারা নিচের রাশির সাইনকে কী করতে হয়, গুণ করতে হয়। এটা অবশ্য লিখতে হয় না, আমরা বোঝানোর জন্য লিখছি। এটা দেখতে পাচ্ছি প্লাসের, এটা মনে মনে হয়ে যাবে প্লাসের মাইনাসের মাইনাসের, এটা মাইনাসের প্লাসের বি, এটা প্লাসের মাইনাসের 30। সো এই মাইনাসের প্লাসের চলে যাই, প্লাসের বি প্লাসের কত 2b, ঠিক আছে। আর প্লাসের 60 থেকে মাইনাসের 30 গেলে প্লাসের 30। সো আমার দরকার কাকে, বিকে, বি ইকুয়াল কত 30 ডিগ্রি বাই 2, 30 ডিগ্রি বাই 2 কাটাকাটি করো, তাহলে কত পাচ্ছি 15 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি ভি ইকুয়াল 15 ডিগ্রি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের মধ্যে চলে আসি। পরের ম্যাথ কি বলছে দেখো, অনেকটা এটা সেম ম্যাথ। এখানে কি বলছে 19 cos a minus b equal 1, এটাকে আমরা একেবারে লিখে ফেলি 19 দেওয়া আছে cos a minus b equal 1, ঠিক আছে। তারপর বলছে কি টু সাইন a plus b equal √3, টু সাইন a plus b equal √3। এরপরে কি বলছে, যদি আমাদেরকে বলা হয় এত সমান এত হয়, আমাদেরকে বলা হচ্ছে a এবং b এর মানটা নির্ণয় করতে, ঠিক আছে। তো ফার্স্ট কাজ যেটা, সেটা আমরা এটাকে আমরা সমীকরণ দিয়ে ফেলি, এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ নিয়ে তো একটা টাইম কাজ করতে পারবো, আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করব। আবার প্রথম সমীকরণ নিয়ে কাজ করে 1 নং হতে পাই, বা 1 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে।
এখন সমীকরণ হতে কী পাই একটু দেখো, cos a minus b আছে, ঠিক আছে। সো তার সাথে আছে 1। আচ্ছা লাইনটা লিখি বুঝতে সুবিধা হবে, cos a minus b ইকুয়াল 1। তাহলে যেহেতু এখানে 1 আছে, এখানে cos ব্যতীত অন্য কোনো অনুপাত নাই, তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিব যে এটা কার ভ্যালু, cos-এর ভ্যালু, ঠিক আছে। সো cos এখন দেখতে হবে cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1। আমরা জানি cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। এখন যাদের মান নিয়ে প্রবলেম তারা কীভাবে কি আমরা যে 0-র মান কত 1, এটার মান কত 1, আমরা এইভাবে ধরি। আমার কাছে কোণ আছে কয়টি, 5টি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এই 5টি কোণ, আর অনুপাত আছে 6টি। আমরা 6টি অনুপাত নিয়ে বোঝার দরকার না, আমি প্রথমত সাইনেরটা দেখি। আমার প্রথমত সাইন, তাহলে আমরা কাউন্টিং শুরু করি 0 1 2 3 4। হ্যাঁ, সর্বশেষ সংখ্যা কত 4, এই 4 দ্বারা আমরা সবগুলোকে ভাগ দিয়ে দিব, 4 দ্বারা ভাগ দিয়ে দিব, রুট দ্বারা গুণ করে দিব, ঠিক আছে। সো রুট দ্বারা গুণ করলে এটা ক্যালকুলেশন করলে কি আসে, 0 আসে। আমি ক্যালকুলেশন ডিটেলস দেখাচ্ছি না, এখানে কত আসে, হাফ আসে। এই রুটটা 4 এবং 1-এর, তাহলে রুট 4 মানে 2 আর রুট 1 মানে 1। এখানে কি আসে, এটা কাটো 1, এখানে 2। সো রুট 1 মানে 1, রুট 2 মানে রুট 2। এখন রুট 2 মানে রুট 2 কেন আমরা একটু এক্সপ্লেন করবো। এই রুটটা 3 এবং 4-এর, যারটা তাকে দিচ্ছে রুট 3 মানে রুট 3, রুট 4 মানে হচ্ছে কত 2, এটা কাটাকাটি করে 1, দ্যাট মিনস রুট 1 মানে হচ্ছে 1। এখন আমরা এইখানে রুটগুলো থেকে যাই কেন, আমরা যদি এগুলোর মান যদি অ্যাপ্লাই করতে যাই, যেমন রুট 3-র মান যদি আমরা দিই, তাহলে বিশাল একটা ডিজিট চলে আসবো। তাহলে রুট 3-র মান কত, 1.7320500808। তাহলে আমি যদি 1.7320500808 এত বড় একটা সংখ্যা দিই, তাহলে আমার ম্যাথটা করতে আমরা অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে পড়ে যাব, যার জন্য আমরা এই মানে ভগ্নাংশযুক্ত সংখ্যাগুলোকে আমরা ওভাবেই রেখে দিচ্ছি। সেম রুট 2-এর ভ্যালু 1.42 সামথিং চলে আসবে, আমরা অত কিছু যাচ্ছি না। তো আমি যদি সাইনের ভ্যালুটা পেয়ে যাই, তাহলে বাকি সব ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমার কসের ভ্যালুটা কি, তার উল্টা। cos 0 ডিগ্রিটা আমরা কাকে মানে সাইন 90টা এই দিক থেকে কাউন্টিং করবো, 1 রুট 3/2, 1/√2, তাহলে কত হাফ, এখানে কত থাকে 0। তাহলে আমরা জাস্ট বোঝার জন্য দেখিয়েছি, এই দুইটা পাইলে তাহলে আমরা কারটা পেয়ে যাচ্ছি, টেনেরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই কসের সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ দিলে আমার ট্যানের মান চলে আসবে। এখন এই ট্যানের মান যখন চলে আসবে, এই ট্যানের মানটাকে উল্টাই দিলে কটের মান চলে আসবে, আবার সাইনের মানকে উল্টাই দিলে কুসেকের মান আসবে, কসের মানকে উল্টাই দিলে সেকের মান আসবে। দ্যাটস ইট, পুরো চার্ট শেষ। তারপর আমি ডিটেলসে আছে, এখানে তো আমরা অত এক্সপ্লেন করি নাই। আমার যেহেতু একটা সূত্রের একটা ক্লাস আছে, আমার প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে 3 4টা 5টা ক্লাস আমি শুধু সূত্র নিয়ে আলোচনা করেছি। একটা ক্লাস আছে শুধু ত্রিকোণমিতিক সূত্রের উপর, ওই পার্টটা যদি তোমরা ভালোভাবে দেখো, ইনশাল্লাহ ত্রিকোণমিতি কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এখানে যেহেতু বুঝতে পারছি 1টা অনেক 1 আছে, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু কসের সাথে আছে, আমরা ধরে নিব এটা কার 1, কসের 1, ঠিক আছে। তো কস কত ডিগ্রি মান 1, তাহলে আমরা এখন পেয়েছি cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমি এখানে কি করব, 1 না দিয়ে cos 0 ডিগ্রি দিয়ে দিব, ঠিক আছে। সো উভয় পক্ষে কমন এলিমেন্টস আছে, সেটাকে স্কিপ করবো। a মাইনাস b ইকুয়াল, তাহলে আমরা কি পাচ্ছি, 0 ডিগ্রি পাচ্ছি। এটার নাম দিচ্ছি 3 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 নং সমীকরণে যাব। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, কথাটা ডিটেলস লিখবেন, লিখবা, ওকে। এখন আমরা এখানেও সেম, আমার দরকার কাকে, সাইন a প্লাস বিকে। তাহলে একটু সাইড চেঞ্জ করো, কি হয়ে যায়, হরে চলে যাবে, গুণ হিসেবে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল √3/2। সরি, তাইলে এখন একটু লক্ষ্য করো, যেহেতু এটা সাইনের সাথে আছে, এখন যেহেতু এটা কসের সাথে ছিল, এটা কসের ভ্যালু, এটা তাহলে সাইনের সাথে থাকলে এটা কার ভ্যালু, সাইনের ভ্যালু। এখন আমাকে দেখতে হবে সাইন কত ডিগ্রি বা √3/2। তাহলে আমরা জানি সাইন 60-র ভ্যালু হচ্ছে কত, √3/2। সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখন কমন এলিমেন্টস আছে, একটু আগেই বলেছি, তাহলে কমন এলিমেন্ট থাকলে স্কিপ করতে হবে, বাদ দিয়ে দিব আমরা, সাইন বাদ। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। ওইটা 3 হলে তাহলে এটা 4। ওকে, এখন আমরা এটা মুছে দিই, ভ্যালুগুলো মুছে দিই।
এখন খেয়াল করো, আমাদেরকে বের করতে বলেছে কি এ সমান এ এবং বি এর মান বলে দেয় না, মান বলে দেয় নাই। তাহলে আমরা দুইটা সমীকরণকে একবার যোগ করবো, একটা বিয়োগ করবো, তাহলে আমার ভ্যালু চলে আসে। তাহলে আমরা লিখতে পারি 3 যোগ 4। তাহলে 3-এর সাথে 4-কে যোগ করলে কি হয়, বা এটা ডিটেলসে কথাও লিখতে পারো, a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি আর a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। সো যোগ করলে কি হয়, যোগ করলে প্লাসের এ প্লাসের এ প্লাসের 2a ইকুয়াল 60, যেহেতু 0-এর সাথে যাই যোগ করে তাই থেকে যাই, দরকার কাকে একে। সো আমি লিখতে পারি ইকুয়াল কত, 60/2, কাটাকাটি করে 30, সুতরাং ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। ক্লিয়ার। আবার লিখতে পারি 3 বিয়োগ 4, 3 বিয়োগ 4, 3 থেকে 4-কে বিয়োগ করলে কি হয়, আমার এখানে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, বিয়োগ করে কি হয় বলো। আমার বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটুকু করতে হয় সেটা হচ্ছে মাইনাস সাইনের নিচের রাশির সাইনকে গুণ করতে হয়। তাহলে এটাকে প্লাস আছে মাইনাস গুণ করলে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস গুণ করলে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এটা মাইনাসের হয়ে গেছে, এটা প্লাসের চলে যায়, এটা মাইনাসের বি, এটা মাইনাসের বি। তো আমরা জানি কি মাইনাসের সংখ্যার সাথে মাইনাসের সংখ্যা কী হয়, প্লাস হয়। সো আমরা এটাকে কী লিখবো, -2b লিখবো, আর এটা কী হয়ে যাচ্ছে, -60 হয়ে যাচ্ছে। সো ওই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাঝে প্লাস, মাঝে প্লাস, তাহলে আমরা লিখতে পারি 2b ইকুয়াল কত, 60 ডিগ্রি। আমার দরকার কাকে, বিকে। সো বি ইকুয়াল কত, 60 ডিগ্রি বাই 2, কাটাকাটি করো, তাহলে কত হয়, 30 ডিগ্রি। সুতরাং আমার বি ইকুয়াল কত পাই, 30 ডিগ্রি। আশা করি তোমরা গণিতটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, আর ক্লাস একটি বা ভিডিওতে একটি লাইক করবা, কমেন্টস করবা, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।